يحدثه وعليكم السلام ورحمة الله يحدثه আমার সাহেব কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত এখনো উপস্থিত দেখতেছি না কাউকে। সেটাই তো ভাবতেছি। আচ্ছা, আপনাদের পরীক্ষা তো আগামীকাল থেকে না? যে তো আগামী কালকে থেকে আমাদের পরীক্ষা। তো চলুন আজকে আমরা পুরা কিতাবের যে অংশগুলো আমরা দিয়েছিলাম বা পড়েছিলাম এর মধ্য থেকে মূল অংশগুলো আজকে আমরা একটু আবার পড়বো আমাদের ইনশাল্লাহ। দেয়া ছিল হচ্ছে ৭৮ পৃষ্ঠা থেকে ৮২ পৃষ্ঠা পর্যন্ত ছিল এসো আরবি শিখে। আচ্ছা, তো আমরা এই আরবি শিখে একটু খুলি। এবার মৃদু হাসি, মৃদু হাসি, মৃদু মৃদু হাসি, মৃদু হাসি, মৃদু হাসি, মৃদু হাসি। কত নম্বর পৃষ্ঠা থেকে? ৮২ থেকে না? ৬৮ পৃষ্ঠা থেকে ৭২ আচ্ছা, নাকি আহ ৭৮ পৃষ্ঠা থেকে এখান থেকে হ্যাঁ ৭৮ না ৬৮। তো ৭৮ এখান থেকে আমরা একটা জিনিস বলি, সেটা হলো প্রথমত খেয়াল করে বলবেন যে ৬৮ পৃষ্ঠার মধ্যে কিছু মাসদার আছে। হ্যাঁ? বাবে তাফাউলের আত-তাআল্লুমু শেখা। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এখানের যেকোনো একটা মাসদার থেকে মাঝি মুযারে আমর লেখো যেভাবে তুমি বা যেরূপ তুমি কিতাবে পড়েছো। তো আমরা মাঝি পড়েছিলাম, যেমন এখানে আত-তাফাউলু মাসদার থেকে যদি আত-তাআল্লুমু, আত-তাফাউলু বাব থেকে ভাবে তাফাউল থেকে আর তাআল্লুমু মাদ্দা যদি আমরা মাঝি মুযারে আমরটা একটু চিন্তা করি তাহলে কি হয় দেখুন। তাআল্লামা তাআল্লামাত, সে শিখেছে শিখলো। তাআল্লামতা তাআল্লামতি, তুমি শিখেছো শিখলে। তাআল্লামতু, আমি শিখেছি শিখলাম। আর এখান থেকে যদি আমরা মুযারে চিন্তা করি তখন কি হয়? ইয়াতাআল্লামু তাতাআল্লামু, সে শিখবে শিখছে শিখে। তাতাআল্লামু তাতাআল্লামিনা, তুমি শিখবে শিখছো শিখো। আতাআল্লামু, আমি শিখবো শিখছি শিখি। তাআল্লাম তাআল্লামি, তুমি শেখো। লা তাতাআল্লাম লা তাতাআল্লামি, তুমি শেখো না। এই যে মাঝি মুযারে আমর, এটা হলো মাঝি প্রথম, দ্বিতীয় লাইন হলো মুযারে, তৃতীয় লাইন হলো আমর। তো আমরা এরকম বলবো যে ধরেন এখান থেকে আছে আত-তানাউর মাসদার থেকে, যে এই মাসদারটি দিয়ে মাঝি মুযারে আমর লেখো যেরূপ তুমি কিতাবে পড়েছো অর্থ সহ আরকি। তো কিতাবে আমরা পড়ছি কি তাআল্লামা, তো আমরা এটা দিয়ে লিখবো তানাওয়ারা তানাওয়ারাত, সে আলোকিত হয়েছে হলো। তানাওয়ারতা তানাওয়ারতি, তুমি আলোকিত হয়েছো হলে। তানাওয়ারতু, আমি আলোকিত হয়েছি হলাম। ঠিক আছে? তারপরে এতানাওয়ারু তাতানাওয়ারু, সে আলোকিত হবে হচ্ছে হয়। তাতানাওয়ারু তাতানাওয়ারিনা, তুমি আলোকিত হবে হচ্ছে হও। আতানাওয়ারু, আমি আলোকিত হব হচ্ছি হই। তানাওয়ার তানাওয়ারি, তুমি আলোকিত হও। আমাদের লা ই ছিল তাতানাওয়ার, হচ্ছে হুজুর, আমাদেরকে ছিল হচ্ছে এইসব থেকে ৭৮ থেকে ৮২ না ৬৮ থেকে ৮২? ৬৮। ৬৮ থেকে ছিল জি, নাকি না ৭৮ থেকে ছিল? ৬৮ থেকে বললাম না? হুম, হুম। এখন আমরা তানাওয়ার যদি আত-তানাউর মাদ্দার থেকে যদি আমরা চিন্তা করি যে মুজারে, তখন আমরা কি বলবো? ইয়াতানাওয়ারু তাতানাওয়ারু, সে আলোকিত হবে হচ্ছে হয়। তাতানাওয়ারু তাতানাওয়ারিনা, তুমি আলোকিত হবে হচ্ছে হও। আতানাওয়ারু, আমি আলোকিত হব হচ্ছে হই। আবার দেখুন যদি আমরা আমরের চিন্তা করি তাহলে আমরা বলবো তানাওয়ার তানাওয়ারি, তুমি আলোকিত হও। লা তাতানাওয়ার লা তাতানাওয়ারি, তুমি আলোকিত হইও না। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটি মাসদার দিয়ে এভাবে মাঝে মুযারে আমর বানানো যায়। ঠিক আমরা যদি এরকম ভাবে আত-তাকাব্বুল মাসদারটিও নেই, তাহলে এটা দিয়ে আমরা বলবো তাকাব্বালা তাকাব্বালাত, সে কবুল করেছে করলো। তাকাব্বালতা তাকাব্বালতি, তুমি কবুল করেছো করলে। তাকাব্বালতু, আমি কবুল করেছি করলাম। এরকম ভাবে ইয়াতাকাব্বালু তাতাকাব্বালু, সে কবুল করবে করছে করে। তাতাকাব্বালু তাতাকাব্বালিনা, তুমি আলোকিত, তুমি কবুল করছো করো করো। তুমি কবুল করবে করছো করো।
আতাকাব্বালু আমি কবুল করছি করি। তারপরে তাকাব্বাল তাকাব্বালি তুমি কবুল করো, লা তাতাকাব্বালি তুমি কবুল করো না। ঠিক। আর তাসাদ্দুকু মাদ্দা থেকে যদি আমরা বলি তাসাদ্দাকাত সে দান করেছে করলো, তাসাদ্দাকতি তুমি দান করেছো করলে, তাসাদ্দাকতু আমি দান করেছি করলাম, তাতাসাদ্দাকু সে দান করবে করছে করে, তাতাসাদ্দাকুনা তুমি দান করবে করছো করো, আতাসাদ্দাকু আমি দান করব করছি করি। এমনি ভাবে তাসাদ্দাকি, লা তাতাসাদ্দাকি, নাহি আমর এবং নাহি আমরা বললাম। তারপরে আর তাকাল্লুম থেকে যদি আমরা চিন্তা করি, তাকাল্লামতি, তাকাল্লামতু, তারপর তাতাকাল্লামি, তাকাল্লামি, লা তাতাকাল্লামি, এভাবে। বুঝে আসছে? এমনিভাবে তাহলে আমরা বুঝতে পারলাম এরকম একটা পরীক্ষার মধ্যে এরকম একটা মাসদার উল্লেখ থাকবে, যেখানে বলা হবে যে এই মাসদারটি দিয়ে তুমি মাজি মুজারের আমলের সিগাগুলো লেখো, লিখো যেটা তুমি কিতাবে কিতাবে যেভাবে পড়েছো। পড়েছো। হুম, তখন আপনারা এইভাবে লিখবেন। আচ্ছা, এখন আসুন এবারত, যেহেতু এই এবারত থেকে এখান থেকে পরীক্ষা আসতে পারে, তো আমরা এই এবারতটা একটু পড়ি। ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল্লাহি, ঠিক আছে? ইয়াতানাওয়ারু আলোকিত হয়, কলবুল মুমিন মুমিনের হৃদয়, বিনুরিল্লাহি আল্লাহর আলো দিয়ে। তো মুমিনের হৃদয় আল্লাহর নূর দিয়ে আলোকিত হয়। তলা আল বাদরু ফাতানাওয়ারাতিদ দুনিয়া বিনুরিহি। বাদরুন মানে পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ উদিত হলো, ফা মানে তাই, তাই অথবা ফলে অথবা তখন, এভাবে বলতে পারি, তখন দুনিয়া তার আলো দিয়ে আলোকিত হলো। বুঝে আসলো বিষয়টা? তারপরে তানাওয়ারাতিল গুরফাতু বিনুরিল মিসবাহি, যে কামরা, হ্যাঁ, বাতির আলো দিয়ে আলোকিত হলো। আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআনা, আমি আরবি ভাষা শিখি কোরআন বোঝার জন্য। তাআল্লামাত ফাতিমাতুস সগীরাতুল খিয়াতাতা মিন উম্মিহা, ছোট ফাতেমা তার মায়ের কাছ থেকে সেলাই কাজ শিখলো। তারপরে ইয়া বিনতা মাজিদিনিস সগীরাতা, হে মাজেদের ছোট মেয়ে, তাআল্লামিল কিরাআতা ওয়াল কিতাবাতা মিন আবিকা, তুমি তোমার বাবার কাছ থেকে, ঠিক আছে, লেখাপড়া শেখো। ক্বালা ওয়ালাদু মাজিদিন লিআবিহি, মাজেদের ছেলে তার বাবাকে বলল, আনা ইয়া আবি আখাফুস সাফারা ফিল মাই, বাবা আমি পানির মধ্যে সফর করতে ভয় পাই। লিআন্নি লা আ'রিফুস সিবাহাতা, কেননা আমি সাঁতার জানি না। ফাসআলাহুল ওয়ালিদু ওয়া ক্বালা, তখন পিতা তাকে জিজ্ঞেস করে বললেন, হাল তুরিদু আন তাতাআল্লামাস সিবাহাতা, তুমি কি সাঁতার শিখতে চাও? আজাবাল ওয়ালাদু, ছেলেটি উত্তর দিল, নাম, হ্যাঁ, উরিদু আন আতাআল্লামাহা, হ্যাঁ আমি সেটি শিখতে চাই। তাআল্লাম তাআল্লামতু মিন আবিল উযুআ ওয়াস সালাতা, আমি আবার পিতার কাছ থেকে ওযু এবং নামাজ শিখেছি। আইয়ুহার রাজুলু, হে লোক, ইজলিস ফি মাজলিসি হাযাল আলিমি লিতাতাআল্লামা মিনহুল ইলমা, তুমি এই আলেমের মজলিসে, হ্যাঁ, বসো তার থেকে ইলম শিখার জন্য। ইয়াদরুসু মাজিদুন ফি মাদ্রাসাতিল মাদিনাতি লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাতা, যে মাজেদ শহরের মাদ্রাসায় পড়ে আরবি ভাষা শেখার জন্য। মাজেদ শহরের মাদ্রাসায় পড়ে আরবি ভাষা শেখার জন্য। রব্বানা তাকাব্বাল মিন্না, এখানে মূলত ছিল ইয়া রব্বানা, ইয়াটা পড়ে গেছে। রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, তাকব্বালের সাথে মিন সিলা ব্যবহার হয়, তখন অর্থ হয় কবুল করা। তাকব্বাল মিন্না, আমাদেরকে কবুল করুন। হে প্রভু বা হে আমাদের রব, আমাদেরকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন হাদাল আবদিস সালিহি আমালাহু,
এই সৎ বান্দার আমল, ঠিক আছে, এই সৎ বান্দা হতে তার আমলকে আল্লাহ কবুল করেছেন। তো এইভাবে আমরা সহজভাবে বলতে পারি এই সৎ বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেছেন। তাসাদ্দাকতু আলা হাদাল ফাকিরি মালান, আমি এই দরিদ্রকে সম্পদ মাল দান করেছি। উরিদু আন আতাসাদ্দাকা আলা ফাকিরিন মালান, আমি একজন ফকিরকে মাল দান করতে চাই। আইয়ুহাত তাজিরুল গনিয়্যু, হে ধনী ব্যবসায়ী, তাসাদ্দাক আলা হাদাল ফাকিরি মালান, তুমি এই ফকিরকে মাল দান করো। উরিদু আন আতাকাল্লামা মাআকা ইয়া মাজিদু, হে মাজেদ, আমি তোমার সাথে কথা বলতে চাই। ক্বালা সাদীকু মাহমুদিন, মাহমুদের বন্ধু বলল, তাকাল্লামতু মা হাযা আদ-দাইফিল আরাবিয়্যি বিল লুগাতিল আরাবিয়্যাতি, আমি এই আরব মেহমানের সাথে আরবিতে কথা বলেছি। কানাত সাদীকাতু আইশাতা তাজলিসু কুল্লা ইয়াওমিন ফি গুরফাতি আইশাতা ওয়া তাতাকাল্লামু মা'আহা, আয়েশার বান্ধবী প্রতিদিন আয়েশার কামরায় বসতো এবং সে তার সাথে আরবিতে কথা বলে। আচ্ছা, এরপরে আমরা একটু এখান থেকে পড়ি। তো এখানে দেখুন, এখানে কিছু ফেল আছে। এটা হলো বাবুল ইফতিআল, এই বাবটাকে বলে বাবুল ইফতিআল। ইফতিআলের বিভিন্ন ফেল এখানে আছে। আল ইবতিসাম, মৃদু হাসা। ইবতাসামা ইবতাসামাত, সে মৃদু হেসেছে, হাসলো। ইবতাসামতা ইবতাসামতি, তুমি মৃদু হেসেছো। তারপরে ইবতাসামতু, আমি মৃদু হেসেছি। তারপরে ইয়াবতাসিম তাবতাসিমু, সে মৃদু হাসবে, হাসে। তাবতাসিমু তাবতাসিমিনা, আবতাসিমু একই অর্থ, মুজারের। ইবতাসিমি, তুমি হাসো। লা তাবতাসিমি, তুমি হেসো না। তো এই যে আমরা এই আঙ্গিকে যেই ফেলগুলো পড়লাম, এই ফেলগুলোকেই আমরা আবার অন্য মাজার থেকে পড়বো, তখন একই আঙ্গিকে হবে। যেমন এখানে আছে আল ইগতিসালু, তা আমরা বলতে পারি ইগতাসালা ইগতাসালাত, সে গোসল করেছে করলো। ইগতাসালতা ইগতাসালতি, তুমি গোসল করেছো করলে। ইগতাসালতু, আমি গোসল করেছি করলাম। ঠিক মোজার থেকে যদি বলি ইয়াগতাসিলু তাগতাসিলু, সে গোসল করবে করছে করে। তাগতাসিলু তাগতাসিলিনা, তুমি গোসল করবে করছো করো। আগতাসিলু, আমি গোসল করব করছি করে। ইগতাসিল ইগতাসিলি, তুমি গোসল করো। লা তাগতাসিল লা তাগতাসিলি, তুমি গোসল করো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাসদারগুলোকেও এই উপরের ফেলের আঙ্গিকে বলা যায়। ঠিক আল ইকতারাব থেকেও যদি বলি ইকতারাবা ইকতারাবাত, সে নিকটবর্তী হয়েছে হলো। ইকতারাবতা ইকতারাবতি, তুমি নিকটবর্তী হয়েছে হলে। ইকতারাবতা, আমি নিকটবর্তী হয়েছে হলাম। তারপরে মুজার দিয়ে যদি বলি ইকতারিবু তাকতারিবু, সে নিকটবর্তী হবে হচ্ছে হয়। তাকতারিবু তাকতারিবিনা, তুমি নিকটবর্তী হবে হচ্ছে হও। আকতারিবু, আমি নিকটবর্তী হব হচ্ছে হই। ইকতারিব ইকতারিবি, তুমি নিকটবর্তী হও। লা তাকতারিব লা তাকতারিবি, তুমি নিকটবর্তী হও না। ঠিক তেমনি ভাবে আল ইকতিরাবু মাসদার থেকে, আল ইবতিআদু মাসদার থেকে যদি বলি ইবতাদা ইবতাদাত, সে দূরবর্তী হয়েছে হলো। ইবতাদতা ইবতাদাতি, তুমি দূরবর্তী হয়েছে হলে। ইবতাদতু, আমি দূরবর্তী হয়েছে হলাম। ঠিক মুজারে যদি বলি ইয়াবতাইদু তাবতাইদু, সে দূরবর্তী হবে হচ্ছে হয়। তাবতাইদু তাবতাইদিনা, তুমি দূরবর্তী হবে হচ্ছে হও। আবতাইদু, আমি দূরবর্তী হব হচ্ছে হই। আমর থেকে ইবতাইদ ইবতাইদি, নাহি থেকে লা তাবতাইদ লা তাবতাদি, তুমি দূরবর্তী হও না। ঠিক আল ইহতিরাক মাসদার থেকে যদি আমরা পড়ি তাহলে ইহতারাকা ইহতারাকাত, সে পুড়েছে পুড়লো। পুড়ে গেছে পুড়লো। ইহতারাকতা ইহতারাকতি, হ্যাঁ, তুমি পড়েছো পড়লে। ইহতারাকতু, আমি পড়েছি পড়লাম, এরকম। ঠিক মুজারে থেকে যদি বলি তাহলে ইহতারিকু তাহতারিকু, সে পূর্বে পড়ছে পড়ে। তাহতারিকু তাহতারিকিনা, তুমি পূর্বে পড়ছো পড়ো। আহতারিকু, আমি পূর্বে পড়ছি পড়ি। ইহতারিকি ইহতারিকি, তুমি পড়ো। লা তাহতারিক লা তাহতারিকি, তুমি পড়ো না। তাহলে আমরা বুঝতে পারলাম এই মাসদার গুলোকে উপরের যে একটা মাসদারের দিয়ে সবগুলো ফেল গঠন করে আমাদেরকে দেখানো হয়েছে। ঠিক আমরা চাইলেও এই মাসদার গুলো দিয়ে উপরের আঙ্গিকে ফেল তৈরি করে বলতে পারি। আচ্ছা, এখন আমরা নিচের এই অংশটুকু তর্জমা করব। তো এখানে প্রথমে একটা কোরআন শরীফ একটা আয়াত আনা হয়েছে। ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনি, আল্লাহ কোরআনে বলেছেন ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আচ্ছা, ইয়াবতাসিমু তিফলু ফি হিদনি উম্মিহি, শিশু বা শিশুটি তার মায়ের কোলে মৃদু হাসছে। ইয়া ওয়ালাদা যায়নাবা, একটু মনোযোগ দিয়ে ধরেন এই পড়াটা।
এখান থেকে কিন্তু এখানে এবং উপরের থেকে কিন্তু আমরা কি দিয়েছি, আরবি থেকে বাংলা অনুবাদ করতে দিয়েছি। তা আমরা বলতে পারি এখান থেকে যে ইয়াবতাসিমু তিফলু ফি হিদনি উম্মিহি, শিশুটি তার মায়ের কোলে মৃদু হাসছে। ইয়া ওয়ালাদা জায়নাবা, হে জায়নাবের ছেলে, ইগতাসিল কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন গোসল করো। অসবাহ ফিন নাহরি, এবং নদীতে সাঁতার কাটো। ওয়ালা তাবতাইদ আনিশ শাতিই, এবং তীর থেকে দূরে যেও না। ইবতাআদা যাওরাকু আনিশ শাতিই, নৌকাটি তীর থেকে দূরে গেল। ফাগরিকা যাওরাকু মা সাহিবিহি, তখন নৌকাটি ডুবে গেল তার মালিক সহ, তখন নৌকাটি তার মালিক সহ ডুবে গেল। লা তাকতারিবি ইয়া ফাতিমাতু মিনান নারি, হে ফাতেমা তুমি আগুনের নিকটবর্তী হও না। এখানে যদি আমরা স্বাভাবিকভাবে তর্জমাটা দেখি, আগুন থেকে নিকটবর্তী হও না, তো এইভাবে তো আমরা বলি না বাংলাতে। বাংলা যেভাবে সচরাচর আমরা বলি যে তুমি আগুনের নিকটবর্তী হও না, কিন্তু আরবিতে এটাকে ইফতিরাবু মাদ্দা থেকে বললে এটাকে মিন দিয়ে বলতে হয়। এই জন্য এখানে বলা হয়েছে ইয়া ফাতেমাতু লা তাকতারিবি মিনান নারি। বাংলা তো তর্জমা হলো হে ফাতেমা তুমি আগুনের নিকটবর্তী হও না। ইকতারাবা হাদা তিফলু মিনান নারি ফাহতারাকাত ইয়াদুহু, এই শিশুটি আগুনের নিকটবর্তী হলো, তাই তার হাত পুড়ে গেল। ইয়াহতারিকু কলবুল হাসিদি বিনারিল হাসাদি, যে হিংসুকের হৃদয় হিংসার আগুন দিয়ে পুড়ে যায়। আরাদা রাশিদুন আন ইয়াগতাসিলা ফানাজালা ফিল মাই, রাশেদ গোসল করতে ইচ্ছা করলো, তাই সে পানিতে নামলো। হ্যাঁ, বাক্যটা একটু বড়, যে ফিমা ইল হাউদি, হাউজের পানিতে নামলো। নাজালা রশিদুন ফিমা ইল হাউদি লিয়াগতাসিলা, যে রাশেদ হাউজের পানিতে নামলো গোসল করার জন্য। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, আতুরিদিনা আন তাগতাসিলিল আনা, তুমি কি এখন গোসল করতে চাও? উদখুলিল হাম্মামা লিতাগতাসিলি বিল মাইল সাখিনি, তুমি গোসলখানায়, হাম্মাম মানে গোসলখানা, গোসলখানায় প্রবেশ করো, হ্যাঁ, ঠান্ডা গরম পানি দিয়ে গোসল করার জন্য। আর মা ও সাখিন মানে হলো গরম পানি, বিলমা ইসাখিন মানে গরম পানি দিয়ে তুমি গোসলখানায় প্রবেশ করো, গরম পানি দিয়ে গোসল করার জন্য। এরপরে লান আকতারিবা মিনান নারি লিআন্নি আখাফুন নার, আমি কিছুতেই আগুনের নিকটবর্তী হব না বা আগুনের কাছে যাব না, কেননা আমি আগুন ভয় করি। এরপর দেখুন, ইয়া ফাতেমা তু, হে ফাতেমা, হাল কুন্তি তাখিতিনা থাওবাকি বিয়াদিকি, তুমি কি তোমার কাপড় তোমার হাত দিয়ে সেলাই করতে? কুনতু আদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা ফি মাদ্রাসাতিল মাদিনাতি, আমি শহরের মাদ্রাসা আরবি ভাষা শিখতাম বা অধ্যয়ন করতাম। আর দরাসা মানে শিখা আবার অধ্যয়ন করার একটা অর্থ আছে। কানাত ফাতিমাতু সগীরাতু তাগতাসিলু ফি মাইল হাউদি ওয়া তাসবাহু কুল্লা ইয়াউমিন, যে ছোট ফাতেমা হাউজের পানিতে গোসল করত এবং প্রতিদিন সাঁতার কাটতো। কুনতি ইয়া লাইলা তাবতাসিমিনা দাইমান ফালিমাযা লা তাবতাসিমিনাল আনা, হে ফাতেমা, হে লায়লা, তুমি সর্বদা মৃদু হাসতে, তাহলে ফালিমাযা মানে তাহলে এখন কেন, আল আন মানে এখন, তাহলে এখন তুমি কেন হাসো না? আচ্ছা, তারপরে মা উল হাউজি সফিন, হাউজের পানি পরিষ্কার। কানা মা উল হাউজি সফিয়ান, হাউজের পানি পরিষ্কার ছিল। আসসামাউ সফিয়াতুন, আকাশ পরিষ্কার। কানাতিস সামাউ সফিয়াতান, আকাশ পরিষ্কার ছিল। ফি কালামিল্লাহি নূরুন, আল্লাহর কালামে নূর আছে। ইন্না ফি কালামিল্লাহি নূরুন, নিশ্চয় আল্লাহর কালামে নূর আছে। ইয়াতাকাল্লামু আখু রাশিদিন মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, যে রাশিদের ভাই তার বন্ধুর সাথে আরবিতে কথা বলে। আখু রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, রাশিদের ভাই তার বন্ধুর সাথে আরবিতে কথা বলে। আচ্ছা, প্রথম বাক্যের মধ্যে এই দুইটা বাক্যের অর্থ একই, কিন্তু প্রথমে ফেলকে আগে আনা হয়েছে, আর দ্বিতীয় বাক্যের মধ্যে ফেলকে একটু পরে এনে ফাইলটাকে বের করে মুবতাদা স্বরূপ আনা হয়েছে। এই জন্য আমরা এখানে দেখতে পেলাম প্রথম বাক্যে ইয়াতাকাল্লামু আখু রাশিদিন মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি, এখানে বাক্যটাকে ফেল দিয়ে শুরু করা হয়েছে, কিন্তু আখু রাশিদিন ইয়াতাকাল্লামুর মধ্যে আগে ফাইলটাকে বের করে এনে মুবতাদা স্বরূপ আগে এনে ব্যবহার করা হয়েছে। তখন অর্থটা একই থাকে, যে রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবিতে কথা বলে। ইন্না আখা রাশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরাবিয়্যাতি,
নিশ্চয়ই রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবিতে কথা বলে। কানা আখু রশিদিন ইয়াতাকাল্লামু মা সাদিকিহি বিল লুগাতিল আরবিয়্যাতি, যে রাশেদের ভাই তার বন্ধুর সাথে আরবিতে কথা বলতো। ইন্না আখা রাশিদিন কানা ইউকাল্লিমুন নাসা বিল আরবিয়্যাতি, নিশ্চয়ই রাশেদের ভাই মানুষের সাথে আরবিতে কথা বলতো। এখানে কারণ একটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে তাকাল্লামা ইয়াতাকাল্লামু যখন ব্যবহার করা হয়েছে তখন তার সাথে মা আনা হয়েছে। কারণ এই তাকাল্লামার সাথে মা ব্যবহার করতে হয়। আবার কাল্লামা ইউকাল্লিমু বাবুল ইফআল থেকে এখানে কিন্তু ওই মা আনা হয়নি, বরং সরাসরি ব্যবহার করা হয়েছে। এইজন্য কানা ইউকাল্লিমুন নাসা, সে ইন্না ইন্না খরশিদিন কানা ইউকাল্লিমুন নাসা হয়েছে, মান নাসি হয়নি। তো নিশ্চয়ই রাশিদের ভাই মানুষের সাথে আরবিতে কথা বলতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের পড়া। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ের উপরে? তো হুজুর, জি, জি বলুন। এই আল ইকসাল মুয়াস্সারের যে পড়াটা পড়ালেন, এই কিতাব তো পুরাপুরি শেষ হয়নি। তো মানে যে যেখান থেকে দাগায় দিছেন প্রশ্ন তো জি, ওইখান থেকেই করবেন। তো এখন প্রশ্ন কি হুজুর, মোট যে 4টা প্রশ্ন না 6টা প্রশ্ন করবেন? আমি মনে হয় বুঝাইতে পারি নাই হুজুর। আবার বলেন কথাটা, আমি বুঝিনি। বলতেছি যে যে 2টা সাবজেক্টে যে দাগায় দিলেন, জি, তো প্রশ্ন তো মোট রচনামূলক প্রশ্ন 4টা লেখা লাগবে। তো প্রশ্ন কি 4টাই করবেন না 6টা করবেন? প্রশ্ন 6টা। তার মধ্যে 4টা দিতে হবে। জি, ও, ঠিক আছে হুজুর, প্রশ্ন এটাই জানার জন্য। আমার হ্যাঁ, প্রশ্ন আমার অলরেডি করা হয়ে গেছে আপনাদের। তো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন থাকবে বাংলা করো। যেমন থাকতে পারে ইয়াতানাউ কলবুল মুমিন, এখান থেকে থাকতে পারে, অথবা ইত্তাসামাত তিফল এখান থেকেও থাকতে পারে। ঠিক আছে? জি, এরপরে থাকবে ২ নম্বর প্রশ্ন থাকবে যে শব্দার্থ লেখো। জি, কি থাকবে? এটা শব্দার্থ লেখো। রচনামূলক প্রশ্ন, এটা এগুলা হবে। হ্যাঁ, জি, জি। জি, রচনামূলক আচ্ছা। প্রশ্নের মধ্যে ২য় প্রশ্ন থাকবে যে শব্দার্থ লেখো। ১০টা শব্দার্থ থাকবে। যেমন থাকতে পারে জাওরাকুন, হুম? বা বাদরুন, মালাকুন, সহজ, সহজ প্রশ্ন যেগুলো আমরা পড়েছিলাম, হিদনুন, আসিরুন, এই জাতীয় কিছু শব্দ থাকতে পারে। জি, তারপরে ৩য় নম্বর প্রশ্ন থাকবে যে মাসদার অ্যাক্টিভ, যেকোনো একটা মাসদার দেওয়া থাকবে। ওই যে আমরা যে পড়লাম আজকে জি, যে যে বইতে যেরকম বাবে আছে ওইরকম তাফাউল, ভাবেই লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বাবে তাফাউল থেকে একটা মাসদার এই থাকতে পারে। যেমন যেমন ইয়ে থাকবে আত-তাকাব্বুলু মাসদার হতে মাঝি মাদারে আমলের ফেলগুলো লেখো যেভাবে তুমি কিতাবে পড়েছো। এরকম। তাইলে এখানে আমরা এশো আরবি থেকে ৩টা প্রশ্ন করব। প্রথম থাকবে বাংলা করো, আরবি থাকবে বাংলা করো। তারপর শব্দ অর্থ থাকবে। তারপরে থাকবে একটা মাসদার থেকে। তো এখানে ৩টা থেকে আপনি যেকোনো ২টা প্রশ্ন যেটা সহজ মনে হবে সেটা দিবেন। ঠিক আছে? বুঝে জি আসলো? হুজুর, জি। এবার আসি আমরা আল ফিকুল মুয়াস্সার। তো ১ম এ আমরা একটু ফিকুল মুয়াস্সারটা একটু পড়ি। এরপরে আমরা বলব আসলে প্রশ্নটা কেমন। তো এতক্ষণ আমরা এই সরবি পড়লাম। তো এখন আমরা ফিকুল না মুয়াস্সার কিতাবটা হুজুর, একটু পড়ি এরপর। যেটা মানে এসো আরবি থেকে কয়টা কয়টা প্রশ্ন করবেন? এতক্ষণ কি বললাম? না, প্রশ্ন তো মোট 4টা প্রশ্ন, কিন্তু যে সাবজেক্ট 2টা। সাবজেক্ট ২ টা, প্রশ্ন থাকবে ৬ টা। এশো আরবি থেকে থাকবে ৩ টা, রচনামূলক প্রশ্ন থাকবে ৬ টা। এশো আরবি থাকবে ৩ টা, আর ফিকুল মুয়াস্সার থেকে থাকবে ৩ টা। ৩ টার মধ্যে জি, থেকে এশো আরবির অংশ ১ম ৩ টার মধ্যে আপনারা ২ টা প্রশ্ন দিবেন। আর দ্বিতীয় ৩ টা আছে, ওই ৩ টার মধ্যে থেকে ২ টা। মোট এশো জি আরবি থেকে বুঝতে ২ টা পার প্রশ্ন দিবেন। আর ফিকুল মুয়াস্সার থেকে ২ টা প্রশ্ন দিবেন। জি বুঝতে পারছি, জি, জি হুজুর। তো এবার আসেন কিতাবে। জি।
কিতাবের মধ্যে আসেন। তো আমরা তো বলছিলাম যে উজুর ইয়া থেকে আমরা একটু পড়ি, যেখানে ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ি। হ্যাঁ, তো এখানে দেখুন হুকমুল উজু, এখান থেকে পড়ি। তো অজু সম্পর্কিত একটা আয়াত যদি চাওয়া হয়, হ্যাঁ, প্রশ্নের মধ্যে, জি তখন আপনারা এই আয়াতটা দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে আয়াতটা আছে, এই আয়াতটা কি করবেন? লিখবেন, যদি অজু সম্পর্কিত আয়াতটা চাওয়া হয়। এরপর চাওয়া হবে যে অজু কাকে বলে। হুম, শাব্দিক পারিভাষিক। অজু কাকে বললে লিখলে দুইটা লিখবেন। অজু শাব্দিক অর্থ এবং অজুর পারিভাষিক অর্থ। অজু কাকে বলে যেখানে আছে দেখেন। আল উদু উ ফিল লুগাতি, শাব্দিক অর্থ অজুর আল হুসনু ওয়ান নাযাফাতু, সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা হলো অজুর শাব্দিক অর্থ। ঠিক আছে? অজুর শাব্দিক অর্থ কি? সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা। পরিচ্ছন্ন। হুম। আর শরীয়তের পরিভাষায় অজু বলা হয় কাকে? তহারাতুন মাইয়াতুন মুস্তামিলাতুন আলা গসলিল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি ওয়াল রিজলাইনি ওয়া মাসহির রাসি। শরীয়তের পরিভাষায় অজু হলো এমন পানি সংক্রান্ত পবিত্রতা যেটা চেহারা, দুই হাত এবং পাকে ধোয়ার অন্তর্ভুক্ত করে এবং মাথাকে মাসে করার। বুঝছেন? জি হুজুর। আরবিতে না পারলে বাংলাতে লিখবেন। আচ্ছা, এরপরে উম এরপরে থাকবে অজুর ফরজ কয়টি? অজুর ফরজ কয়টি? হুম, কে বলতে পারবে? 4টি। হ্যাঁ, অজুর ফরজ 4টি। আমরা যা অজু করি, সবাই তো অজু করি, অবশ্যই এটা জানা আছে। অজুর ফরজ 4টি। তো প্রথম হলো গসলুল ওয়াজহি মাররাতান, চেহারা ধোয়া একবার। চেহারা ধোয়া কয়বার? একবার। একবার। আচ্ছা, এখন চেহারার পরিমাণ এটা কিন্তু লিখতে হবে না। শুধু আপনারা শর্ট ভাবে লিখবেন অজুর ফরজ 4টি। আমার প্রশ্নটা এমন থাকবে যে অজুর ফরজ কয়টি ও কি? তখন আপনি লিখবেন অজুর ফরজ 4টি। 1 নাম্বার দিয়ে লিখবেন যে সমস্ত মুখ একবার ধৌত করা। ঠিক আছে? এখন চেহারাটা ইয়া দিয়ে দিয়েছেন হদ্দুল ওয়াজহি ইয়াবতাদিউ ফিত-তওলি, মানে প্রশস্ততা লম্বার দিক থেকে শুরু হবে, ইয়া থেকে এই কপালের উপরের ভাগ থেকে ইলা আসফালিজ যাকান, থুতনির নিচ পর্যন্ত। আর পাশাপাশি দিক থেকে হবে ওয়া হাদ্দুহু ফিল আরদি বা আরদি মা বাইনা শাহমাতাইল উযুনাইন, 2 কানের লতির মাঝামাঝি, অর্থাৎ এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এবং লম্বা দিক থেকে কপালের উপরি ভাগ থেকে থুতনির নিচ পর্যন্ত। এই মাঝখানের অংশটা কি? অজুর ধোয়ার অন্তর্ভুক্ত। তো এখানে অজুতে চেহারা ধোয়ার পরিমাণ এটা আমি চাই নাই। আপনাদেরকে শুধু প্রশ্ন করা হয়েছে যে অজুর মধ্যে ফরজ কয়টি এবং কি কি? তা আপনারা লিখবেন 1 নম্বরে সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বরে গসলুল ইয়াদাইনি মার মিরফাকাইনি মাররাতান, কনুই সহ 2 হাত ধৌত করা। ঠিক আছে? এটা হলো দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হলো মাসহু রুবইর রাসি, মাথার 1/4 মাসে করা। অর্থাৎ মাথার 1/4 মানে কি? মাথাটাকে 4টা ভাগ করলে একটা ভাগে যেই পরিমাণ অংশ পড়ে, এই পরিমাণ অংশ মাসে করলে হইব। এখন এটার মানে কি? মানে কি শুধু, মানে মাথাটা যদি 4টা ভাগ করেন, মাথা কি আগে এই কোনো কিছু দিয়ে মাথা মানে কাইটা মাপ দিতে হবে নাকি এমনি আন্দাজ করে বুঝতে হবে যে মাথার 4টা ভাগ, সামনের দিকে একটা অংশ, পেছনের দিকে একটা অংশ, সাইডে একটা অংশ, এই সাইডে একটা। এই 4 ভাগের 1 ভাগ পরিমাণ অংশ যে দিক দিকে আপনি মাসে করেন, তাই এটা কি মাসে হয়ে যাবে। বুঝতে পারছেন? 4 নম্বর হলো গসলুর রিজলাইনি মাল কাবাইনি মাররাতান। ঠিক আছে? 2 পা ধৌত করা
কনুই টাকনু সহ একবার, অর্থাৎ উভয় টাকনু সহ একবার মাছ এই ধৌত করাটা কি ওযুর ফরজ। তাহলে ওযুর ফরজ আমরা কয়টা পাইলাম? 4টা। 1 নম্বর সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বর উভয় হাত কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথার 1/4 মাসে করা, 4 নম্বর উভয় পা কনুই টাকনু সহ ধোয়া। বুঝে আসলো বিষয়টা? হুম। তাহলে আমরা অজু সম্পর্কিত আয়াত পড়লাম, অজু কাকে বলে সেটাও জানলাম, অজুর ফরজ কয়টা সেটাও জানলাম। বুঝে আসলো? আপনাদের একটু হা না কিছুই বলেন না, কিছু তো বলতে হবে যে ওস্তাদ বুঝতেছি অথবা বুঝতেছি না, বা আছেন কিনা এটা তো বোঝা যায় না। না হুজুর আছেই। একটু আওয়াজ তো আস্তে দিতে হবে, থাকলে হবে। হুম। তাইলে ডাক্তার সাহেব বলেন তো অজুর ফরজ কয়টা? 4টা। কি কি? মুখমণ্ডল, মুখ মুখ ধোয়া, হুম। তারপর কোনই পর্যন্ত সমস্ত মুখ, সমস্ত মুখ ধোয়া, তারপর তারপর কোনই পর্যন্ত ধৌত করা, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, তারপরে 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 তার আর ভুলি গেলাম হুজুর, 2টা শুনতে শুনতে। অজু অজু করেন না, অজু কেমনে করেন? অজু কেমনে করেন অজু বলেন? তো করি, অজু তো করি হুজুর, নামাজের বেলায় আগে আগে হোক বা না হোক। অজু কেমনে করেন দেখি শুনি আজকে আপনার কাছ থেকে, অজু কিভাবে করেন? হুজুর আগে হুম 2 হাত ধৌত করি, হুম হুম 2 হাত ধৌত করি, তারপর তারপরে তারপরে আহ, ওই কুলি করি, হ্যাঁ কুলি করি, তারপর নাক আচ্ছা পরিষ্কার করি, মুখ পরিষ্কার করি, তারপর তারপর কোনই পরিষ্কার করি কোনই পর্যন্ত, তারপরে মাসেও করি, ঘাড় মাসেও করি, এই ঘাড় মাসেও কান টান করি, আচ্ছা এরপরে তারপরে পাও ধুতো করি। আচ্ছা এটা তো হলো আপনার পূর্ণ অজুটা সুন্নত মুন্নত সহ, কিন্তু আপনাকে যদি বলা হয় যে অজুর ফরজ কয়টি, তখন আপনি মূল 4টা জিনিস যেগুলো না ধুইলে অজু হবে না, এই 4টা জিনিসের অতিরিক্ত যেগুলো বললেন মুখ ধোয়া নাক ধোয়া ওইগুলো যদি কেউ নাও করে তাহলে তার অজু হয়ে যাবে, কিন্তু এই 4টা অবশ্যই করতে হবে, এগুলো হলো ফরজ। এই 4টা হলো কি জিনিস? মুখ, সমস্ত মুখ দিতে হবে, তারপরে উভয় হাতের কনুই সহ দিতে হবে, ঠিক আছে, তারপরে 2টা গেল। হ্যাঁ মাথা মাসাই করতে হবে 4/1 ভাগ। পুরা মাথা মাসাই করা সুন্নত, কিন্তু কেউ যদি 1 ভাগ মাসাই করে, ঠিক আছে, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে, এই ফরজ আদায় হয়ে যাবে। তারপরে উভয় পায়ের টাকনু সহ দিতে হবে। এই ও, হলো, এটা হলো তা- অজুর ফরজ। হুজুর বলেন তো আমি ডাক্তার আমি সাহেব আবার অজুর বলি ফরজ বিষয়টা, বলেন। আমি আরেকবার বলি। প্রথমে হচ্ছে লিগা অবশ্যই। সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করতে হবে, 1। জি 2 হচ্ছে যে হাতের কনুই পর্যন্ত ধুইতে হবে, 2 হাতের। উভয় হাত 3 কনুই সহ হ্যাঁ, ধোয়া, তারপরে তারপরে 3 নাম্বার হচ্ছে লিগা মাথা মাসেও করতে হবে। কতটুক মাথা মাসে করতে হবে, ফরজ পরিমাণ কতটুক? ওই তো 4/1 ভাগ। হুম আচ্ছা তারপরে গেল, তারপরে টাকনু পর্যন্ত পাও ধৌত করতে হবে। আচ্ছা এখন এগুলোর অতিরিক্ত যেগুলো আছে, আমরা কুলি করি, নাকে পানি দিই, হাতের প্রথমে হাতের কবজি পর্যন্ত দুই, পুরা মাথা মাসাই করি, প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করি, ডান ডান অঙ্গ ডান ডান অংশটা ডান পা ডান হাত এগুলোকে আগে দিয়ে শুরু করি। হ্যাঁ কোরআন শরীফে যেভাবে বর্ণিত আছে, প্রথমে মাথা, প্রথমে মুখ, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা ধুই। কেউ যদি উল্টো পাল্টাও করে, আগে পা ধুই তারপরে মাথা মাসাই করে, তারপরে হাত ধুই, তারপরে মুখ ধুই, এভাবে করলে ওজু হয়ে যাবে, কিন্তু মূল ফরজ হলো 4টা। এই 4টা আপনি যে কোনো সময় করেন, মানে সাথে সাথে করতে হবে আর কি, যে হাত ধুইলেন তারপরে 1 ঘন্টা পর মুখ ধুই, এরকম হবে না, ঠিক আছে? তো এগুলো যদি কেউ করে, 4টা আদায় হয়ে গেলে তার ওযু হয়ে যাবে, আচ্ছা সে এবার যেটা এর দিয়ে শুরু করুক।
হুজুর এই চারটার মধ্যে যদি কেউ সিরিয়াল বাই না করে তাইলে কি অজু হয়ে যাবে? হয়ে যাবে। ও সিরিয়াল না করলেও হয়ে যাবে, মানে চারটা মোট করাই লাগবে। করাই লাগবে। জি। আচ্ছা, এখন এখন প্রশ্ন হচ্ছে কি হুজুর, তো আমরা তো যখন গোসল করি, গোসলের তো ফরজ আছে, তো এই মুহূর্তে হুম অনেকে অজু করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মনে থাকে না, আমরা সরাসরি হুম গোসল করে ফেলা দিই, এতে কি আমার অজু হয়ে যাবে? গোসলের গোসল করলে আর পর অজু, যেহেতু গোসল করলে আপনার অজুর অজুর যে ফরজটা, ওই ফরজটা তো গোসলের ভিতরে পুরোপুরি আছে, তাহলে গোসল করলে আর নতুন করে অজু করতে হয় না, বুঝছেন? ও জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এমনি গোসলের ফরজটা সামনে আমরা পড়বো, আপাতত অজুর ফরজটা বুঝতে পারছেন? জি। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, এখন আসেন তাইলে আহ, হুজুরেরই মিউট হয়ে গেছে। আপনি কইছিলেন। আসসালামু আলাইকুম। জি, আছে। তা আমানত সাহেব, আপনি আমাদেরকে অজুর ফরজটা শোনান। অজুর ফরজ 4টি। জি। 1 নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার 2 পায়ের মাথা, 2 মাথা মাসে করা, 4 নাম্বার 2 মাথার পা টাকনু সহ মাথার এক ধৌত করা। চতুর্থাংশ মাসে করা। মাথার 4 মাথার ভাগের 1 ভাগ মাসে করা। 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর 2 পায়ের টাকনু সহ ধৌত করা। হুম এখন এখন আসেন যে আমরা বাকি ইয়াটাও পড়ি, বাকি অংশটা। তো দেখেন, আমরা অজুর ফরজটা পড়লাম, তাহলে অজু কাকে বলে? আমানত সাহেব, অজু কাকে বলে? অজু শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য, ঠিক আছে? আর পরিভাষায় অজু বলা হয় পানি সংগত সৌন্দর্য। এমন, হ্যাঁ, এমন পবিত্রতা যেটা যে পানি দ্বারা অর্জিত মুখমণ্ডল, এমন পবিত্রতা, পানি দ্বারা অর্জিত এমন পবিত্রতা যা মুখমণ্ডল, দুহাত ও দুপা ধৌত করা এবং মাথা মাসে করাকে অজু বলে। হ্যাঁ, এমন পানি সংক্রান্ত পবিত্রতা যেটা মুখ, হাত এবং মাথা মুখ, হাত এবং পা ধোয়াকে অন্তর্ভুক্ত করে এবং মাথাকে মাসে করে অন্তর্ভুক্ত করে, সেটাকে অজু বলে। আর অজু সম্পর্কিত আয়াতটা কি? উপরে যেটা আমরা পড়লাম, অজু বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ইয়া কুমতুম ইলা সলাতি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সূরা বাইন। মাইদা 6 আচ্ছা। নম্বর আয়াত। হুম, আচ্ছা, তো এইগুলো অজু, ঠিক আছে? এখন অজু ভঙ্গের কারণগুলো আমরা একটু পড়ি। অজু ভঙ্গের কারণ 7টি।
কি কি? এই যে নাওয়াকিলুল উযু, ঠিক আছে? মানে দুই রাস্তা, অর্থাৎ মানুষের প্রস্রাব এবং মলমূত্র ত্যাগের স্থান দিয়ে যদি কোনো কিছু বের হয় সেটা ওযু ভঙ্গকারী। এটা হলো ১ নম্বর। ২ নম্বর হলো যে মুখ ভরে বমি করা, ঠিক আছে? ২ নম্বর হলো যখন রক্ত অথবা যখন মুখ ভরে, না দুঃখিত, ২ নম্বর হলো রক্ত, পুজ, পানি এই জাতীয় কোনো কিছু বের হয় যেটা পবিত্র স্থানকে অতিক্রম করে, সেটা হলো ওযু ভঙ্গকারী। ৩ নম্বর হলো যখন মুখ থেকে, ঠিক আছে, থুতুর সঙ্গে রক্ত বের হয় সেটা সমান অথবা বেশি হইলে ওযু ভঙ্গকারী। তারপরে ৪ নম্বর হলো আপনার মুখ ভরে বমি করা, ঠিক আছে? তারপর ৫ নম্বর যদি ঘুমিয়ে যায়, যে ঘুমকে নিজেকে মানে নিজের নিজেকে ধরে রাখতে পারে না এমন ঘুম, মানে পড়ে যায়, স্থির মানে স্থিরভাবে যে ঘুমটা না হয় সেটা আরকি ওযু ভঙ্গ করে। তারপরে পাগল, মাতাল, অচেতন হইলে, এরপরে আরেকটা আছে যে নামাজে অট্টহাসি দিলে, ঠিক আছে? এখন কেউ যদি এই আপনার নাবালেগ বাচ্চা যদি অট্টহাসি দেয় তাহলে তার নামাজ ভাঙে কিন্তু ওযু ভাঙবে না। আর যদি বালেগ পুরুষ সে যদি ইয়া করে তাহলে কি তার ওযু ভাঙে। এখন কিছু মাসালা এই ওযু ভঙ্গকার গুলোকে সামনে রেখে আমরা যদি কিছু মাসালা বের করি, যে গরম পানি দিয়ে ওযু করলে কি ওযু ভাঙবে? না হুজুর, গরম পানি দিয়ে ওযু করলে ওযু ভাঙার কথা না। ওযু তো কথা হবে, কিন্তু নাকি? গরম পানি ওযু ওযু তো ১০০% হবে, ওযু ভাঙবে কেন? ওযু ভাঙবে না। আচ্ছা, ২ নম্বর কথা হলো কারো যদি হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় তাহলে কি ওযু ভেঙে যাবে? ওযু ভাঙার কারণ আমাদের কি এগুলো আছে? নাই। না, এগুলো নাই। কিন্তু অনেকে মনে করে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যাবে। জি, ভাবে যে ফরজ নষ্ট হয়ে গেল তো। হুম, ফরজ এটা অন্য কিছু। আপনার ওযু তো আর ১৭ ওযুর টাকার মধ্যে। ফরজ। ৭০ টাকা ফরজ ঠিক আছে। কিন্তু এটা তার ওযু ভঙ্গ করবে না আপনার। আপনার ফরজ তরক করার গুনাহ হবে কিন্তু ওযু তো থাকবে। আচ্ছা, এখন কেউ যদি আপনার গরম খাবার খায় তার ওযু ভাঙবে? না হুজুর, কোনো কিছু পানাহার করলে ওযু ভঙ্গ হয় না। উটের গোস্ত খাইলে এরপরে মনে হয় যে কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে তাহলে কি তার ওযু ভাঙবে? ওযু ভাঙবে না। ওযু ভাঙবে না। এখন কথা হলো লজ্জাস্থান স্পর্শ করার কারণে যদি কোনো কিছু বের হয় তখন যেয়ে ওযু ভাঙবে। কিন্তু ওযু ভাঙবে, ধরার জি। দ্বারা কি ওযু ভাঙবে? জি না। ওযু ভাঙবে না। আচ্ছা, এসব মাসালাগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু দিয়েছি। এগুলো আপনারা খেয়াল করে টিক টিক মার্ক গুলো একটু তুলে দিবেন। যে মনে করবেন না যে টাকনুর উপর উঠা গেল তাহলে ওযু ভেঙে যায়। আচ্ছা, এগুলো সহজ সহজ হুজুর, আপনারা দেখলে এখানে বুঝবেন। হুজুর, এখানে ওযু ভঙ্গের ৭ টি নির্দিষ্ট কারণ রয়েছে। এই ৭ টি নির্দিষ্ট কারণ সংগঠিত না হলে যত কারণই হোক না কেন কখনোই ওযু ভাঙবে না। এটা ভাঙবে আমরা না। মূলনীতি জানিয়ে রাখবো। হ্যাঁ, এটাই কথা, এটার উপর কথা নাই। এখন আসেন গোসলের ফরজ কয়টা? ঠিক আছে? গোসলের ফরজ হলো ৩ টা। ৩ টি। কুলি করা, ৩ টা। নাকে গড়গড়া পানি সহ দেওয়া, কুলি করা, গড়গড়া সমস্ত সহ কুলি করা, নাকে নরম পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত ধৌত করা। করা। হুম। তাহলে ও গোসলের ফরজ কয়টি? ৩ টি। গোসলের ফরজ কয়টি ৩ ও কি টি। কি যদি বলি তখন কি লিখবেন? জি। ১ কুলি নম্বর করা, লিখবো গড়গড়া সহ নাকে কুলি পানি করা। দেওয়া, ২ নম্বর নাকে নরম স্থান পর্যন্ত পানি দিয়ে ধৌত করা। ৩ নম্বর সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। আচ্ছা, তাইলে দাঁড়ান আমি আপনাদেরকে আপনাদের প্রশ্নটা, আচ্ছা ১ মিনিট। হুম। আচ্ছা, এখানে একটা মাসালা, যদি কেউ নামাজে অট্টহাসি দেয় তাহলে কি তার ওযু ভাঙবে কিনা? হুজুর, বাংলা, নামাজের ভিতরে ও যদি কেউ অট্টহাসি দেয়, যদি বালেগ হয় তাহলে ওযু এবং নামাজ দুটাই ভেঙে যাবে। আর যদি আর যদি, নাবালেগ হয় তাহলে নামাজ ভঙ্গ হবে, ওযু ভঙ্গ হবে না। আচ্ছা, এখন যদি প্রশ্নের মধ্যে থাকে যে নাবালেগ শিশু নামাজে অট্টহাসি দিলে, তার সুরুত কি? তার নামাজ নষ্ট হয়ে যাবে, ওযু ভাঙবে না। ওযু ভাঙবে না। ঠিক আছে, এটা হলো মূল কথা। আচ্ছা, এরপরে গোসলের কি কারণে গোসল জি। ফরজ হয়? একটা মাসালা আছে।
কি কারণে গোসল ফরজ হয়? চারটা কারণ। জি, কয়টা কারণ? গোসল ফরজ হয় হচ্ছে জি যৌন সঙ্গম হলে, 4টা কারণ। প্রিয় মুসলমান হলে, হায়েজ হায়েজ বা নেফাস হলে। নিফাস থেকে প্রথম কথা হলো পবিত্রতা অর্জনের জন্য। গোসল ফরজ হয় 4টা কারণ, ঠিক আছে। প্রথম কথা হলো যে মানুষের যে ধাতু আছে নির্গত, যে সেটা বের হইলে 1 নম্বর। 2 নম্বর হইলো স্ত্রী সহবাস করলে। এখন কথা হলো ওটা কিভাবে বের হয়, সেটা স্বপ্নদোষ হইতে পারে অথবা অন্য কোনো মানে উত্তেজনা অবস্থায় যদি যে কোনো কোনো কারণে মানুষের থেকে, শরীর থেকে যদি ধাতু বের হয়, তাহলে ওই ধাতু যেটা আরবিতে মনি বলে, এই মনি বের হওয়ার মাধ্যমে মানুষের উপর গোসল ফরজ হয়, ঠিক আছে। এখন এটা যদি কারো স্ত্রী সহবাস ছাড়াও বের হয় অথবা যেভাবে হোক বের হইলে সেটা কি গোসল ফরজকারী। এরপরে হায়েজ হইলে, মহিলাদের হায়েজ হইলে, হায়েজ থেকে যখন পবিত্র হবে তখন তার উপরে গোসল কি ফরজ। হবে। আচ্ছা, এরপরে নিফাস, ঠিক আছে। নিফাস নিফাস থেকে পবিত্রতার জন্য কি গোসল করাটা হলো ফরজ। আরটা হলো মৃত ব্যক্তিকে গোসল করার, হ্যাঁ হ্যাঁ, মৃত ব্যক্তিকে গোসল করানো জীবিতদের উপর ফরজ। হুম, তাহলে এই হলো মোট মাসআলা, বুঝে আসলো? আমরা এক সময় পড়ছিলাম যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব। আচ্ছা, 1 মিনিট, এই বিষয়টা আমরা এখানে একটু গোসল খুলাসা করি। গোসল হলো 3 প্রকার। আমরা পড়ছিলাম গোসল হলো 4 প্রকার: ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল আর মুস্তাহাব গোসল। এখানে 3টা দেখতেছি: ফরজ, সুন্নত, মুস্তাহাব। আমরা এখানে মূল গুলো যেগুলো জেনেছি, কখন মানুষের উপর গোসল করতেই হয়, ঠিক আছে, কখন গোসল করতে হয়? আমাদের জুনুবি গোসল কত অবস্থায়। প্রকার? আমরা পড়ছিলাম যে আমি পড়ছি যে গোসল 4 প্রকার: ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, না মুস্তাহাব গোসল, এবং তার বিবরণও ছিল। না, ওগুলা তো যে আমাদের ফরজ এখন হয়, প্রশ্ন না। আমাদের, আপনি আগে প্রশ্নটা বোঝেন। আমাদের গোসল ফরজ হয় শরীরের বসে, মূলত মূল কারণ হলো 3টা, ঠিক আছে। একটা হলো বীর্যপাত, ঠিক আছে। জি তার 4টা কারণ ধরা যায়, তবে 4টার মধ্যে 3টা মূলত বীর্যপাতের মাধ্যমে গোসল ফরজ হয়, সহবাসের মাধ্যমে। আর একটা হলো হায়েজ শেষ হইলে পবিত্রতা হওয়ার জন্য মহিলারা যে গোসল করে এটা। আর একটা হলো নিফাস শেষ হইলে সেটা। এই 4টা কারণ এই মূলত গোসল ফরজ, বুঝছেন? কি বলছি বলেন তো? হায়েজ নেফাস হলে, স্বপ্নদোষ হলে, তারপরে মৃত ব্যক্তি। না, হুজুর, মৃত এক ব্যক্তির নাম্বার এটা না। হচ্ছে হুজুর 1 নাম্বার হচ্ছে কামোদ্দীপনার সহিতে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। 2 নাম্বার হ্যাঁ, মেয়েদের হায়েজ থেকে পবিত্রতা অর্জনের লক্ষ্যে যে গোসল করা হয় সেটা হলো ফরজ গোসল। 3 নাম্বার জি, হচ্ছে নেফাসের কারণে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসল করা হয় সেটা হচ্ছে ফরজ। আর 4 এই নাম্বার 3টা। হলো মৃত ব্যক্তিকে জীবিতদের গোসল দেওয়া হচ্ছে ফরজ। মৃত কিন্তু এটা এটা ব্যক্তিকে এটা সবার, এটা যেহেতু সবার জন্য না, আমরা মূল উসুল হিসাবে বলে 3টা, ঠিক আছে। মূল উসুল হিসাবে কয়টা বলবো? 3টা। 3টা, ঠিক আছে। মূলত 4টা কারণ, একটা হলো বীর্যপাত, আরেকটা হলো স্ত্রী সহবাস, আরেকটা হলো হায়েজের, আরেকটা হলো নিফাস। এই মোট 4 কারণে গোসল ফরজ, বুঝে আসলো? জি আচ্ছা, তাহলে আমরা এখানে প্রশ্ন কি কি পাইলাম? অজু কাকে বলে, কি কি পাইলাম? প্রশ্নগুলো আবার একটু আমরা করি। ওযু কাকে বলে, ওযু কত প্রকার ও কি কি? কি কি কারণে ওযু ভঙ্গ হয়? এই গোসলের অজু ফরজ কত প্রকার, কয়টি ও এটা কি কি? বলছি আমরা, এটা তো বলি নাই। প্রথমত অজু কাকে বলে, অজুর ফরজ কয়টি ও কি কি? অজু কাকে বলে?
যে পবিত্র হওয়ার জন্য নামাজ বা এই করার জন্য শরীর পরিবেশে পবিত্র পানি। অজুর শাব্দিক আবার বলি, খেয়াল করেন সবাই, অজু কাকে বলে যদি বলি তাহলে অজুর শাব্দিক অর্থ হলো পবিত্রতা বা সৌন্দর্য। পরিভাষায় অজু বলা হয় পানি সংক্রান্ত এমন পবিত্রতা, হ্যাঁ, যেটা চেহারা এবং দুই হাত এবং দুই পা ধোয়াকে এবং মাথা মাসে করাকে অন্তর্ভুক্ত করে, তাকে অজু বলে। অজুর ফরজ কয়টি ও কি কি? অজুর ফরজ 4টি। 1 নম্বর সমস্ত মুখ ধৌত করা, 2 নম্বর উভয় হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথার 1/4 বা 4 ভাগের 1 ভাগ মাসে করা। 1/4 আর 4 ভাগের 1 ভাগ একই কথা। মাথার 1/4 মাসে করা, উভয় পায়ের টাকনু সহ ধোয়া। এরপরে এইগুলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো অজু শুদ্ধ, অজু সম্পর্কিত আয়াতটি লেখো। ঠিক আছে, তখন ওই আয়াতটা লিখবেন। আবার অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি? অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি? কে বলতে পারবে? শর্ত হলো পবিত্র পানি, পবিত্র পানি লাগবে, এটা হলো পবিত্র পানি তো অবশ্যই লাগবে, মানে শর্ত কি? আচ্ছা, আমি বলে দিই 1 নম্বরে। অজু শুদ্ধ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বরে বলে দিই যে মূলত 3টা শর্ত হলো মূল। ঠিক আছে, যে শরীরের সমস্ত অঙ্গে যেগুলো ধোয়া আবশ্যক এগুলোর মধ্যে পানি পৌঁছানো, এটা হলো অজু। ওই সকল জি। অঙ্গে পানি পৌঁছানো অজু, মানে অজু শুদ্ধ হওয়ার জন্য যে সকল অঙ্গে পানি পৌঁছানো আবশ্যক ওই সকল অঙ্গে পানি পৌঁছানো, 1 নম্বর। 2 নম্বর হলো মানে যেসব অঙ্গে পানি পৌঁছানো ওয়াজিব বা আবশ্যক, এসব অঙ্গে এমন কিছু না থাকা যেটাতে পানি পৌঁছতে প্রতিবন্ধক হয়। প্রতিবন্ধক কোনো কিছু না থাকাই হলো অজু শুদ্ধ হওয়ার শর্ত। 3য় নম্বর হলো যে অজু করা অবস্থায় বা ঠিক আছে এমন কোন শর্ত না পাওয়া যায় যেটাকে অজুকে বাতিল করে দেয়। মানে অজু করতেছেন, আপনার বায়ু নির্গত হইতেছে, তাহলে আপনার অজু হবে না। মূল 3টা শর্ত। অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। 3টা। 1 নম্বর হলো যত জায়গায় পানি পৌঁছানো দরকার তত জায়গায় পানি পানি পৌঁছানো। 2 নম্বর হলো যেসব জায়গায় পানি পৌঁছানো আবশ্যক সেসব জায়গায় এমন কিছু না থাকা যেটাতে পানি পৌঁছাতে প্রতিবন্ধক হয়, পানি পৌঁছতে বাধা দেয় এমন কিছু না থাকা। 3 নম্বর হইলো যে অজুকে বাতিল করে দেয় এমন কোনো জিনিস না পাওয়া যাওয়া। বুঝে আসলো? জি। তাহলে অজু শুদ্ধ হওয়ার শর্ত কয়টি? 3টি। কি কি? 1 নম্বর সমস্ত শরীর যেখানে যে অঙ্গগুলা দোয়া ফরজ এগুলাতে মধ্যে পানি পৌঁছানো। 2 নম্বর 2 নম্বর কি আছে? এমন ওই কোন সকল বস্তু স্থানে এমন অজুর কোনো অঙ্গে লেগে না বস্তু থাকা এমন কোন যাতে অজুর পানি চামড়া পর্যন্ত পৌঁছাতে বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, তারপরে 3 নাম্বার আর কি? 3 নম্বর যে সকল কারণে অজু বাতিল হয়ে যায় তার কোনো একটি না পাওয়া যায়, না পাওয়া যাওয়া, যাওয়া। যে সকল আচ্ছা, কারণে এটা হলো অজু 2 বাতিল নাম্বার। হয়ে যায়। এখন আরেকটা প্রশ্ন হলো গোসলের ফরজ কয়টি ও কি কারণে গোসল ফরজ হয়? গোসলের ফরজ 3টি ও কি কি যদি বলি তখন কি? গোসলের ফরজ কয়টি, কি কি? 4টি কারণ। কি কি? গোসলের ফরজ 3টি। গড়গড়া উযু সহ করা, কুলি করা, নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, হুম, সমস্ত শরীর তারপর আর হচ্ছে সমস্ত সমস্ত শরীর শরীর ধৌত ধৌত করা। করা। আর কয় কারণে গোসল ফরজ হয়? 4 কারণে। কয় কারণে? তার কারণে 1 নম্বর হলো 4 কারণে হুম, মানে মানুষের কাম চাহিদার সাথে ধাতু নির্গত হওয়া। ধার্মিক নির্গত হওয়া, আর 2 হচ্ছে নম্বর হায়েজ স্ত্রী ও সহবাস নেফাসতে করা, পবিত্রতা হওয়ার জন্য। হাজ থেকে পবিত্র হওয়ার জন্য, নেফাস থেকে পবিত্রতা হওয়ার জন্য। এই 4 কারণে গোসল কি? ফরজ। আচ্ছা, আমরা যদি আবার একটু পড়ি, আবার যদি পুরোটা একটু রিভাইজ দেই। প্রথম প্রশ্ন, অজু কাকে বলে? অজুর ফরজ কয়টি ও কি কি? এটা প্রথম প্রশ্ন। অজু কাকে বলে? অজু হলো, অজুর শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা। আর পরিভাষায় অজু বলা হয় এমন পানি সংক্রান্ত পবিত্রতা যা সমস্ত মুখ, 2 হাত এবং 2 পা এবং মাথা মাসে করাকে অন্তর্ভুক্ত করে। অজুর ফরজ 4টি: সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথার 1/4 মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। তারপর 2 নম্বর প্রশ্ন আসে যে অজু শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি কি? অজু শুদ্ধ হওয়ার জন্য 3টা শর্ত।
যে সকল জায়গায় পানি পৌঁছানো আবশ্যক এই সকল জায়গায় পানি পৌঁছানো। 2 নম্বর, এই যে সকল জায়গায় পানি পৌঁছানো আবশ্যক ওখানে এমন কোনো প্রতিবন্ধকতা না থাকা যেখানে পানি পৌঁছতে বাধা প্রদান করে। 3 নম্বর হলো অজু করার সময় বা অজু হওয়ার সময় অজু বাতিল করে দেয় এমন কোনো কারণ সংঘটিত না হওয়া। ঠিক আছে? আর অজু সম্পর্কিত আয়াত কি সেটা আমরা বললাম। এরপর গোসল ফরজ কয়টি ও কি কি, আর গোসল কয় কারণে ফরজ হয়। তাহলে বোঝা গেল ফিকুল মাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। হুজুর এখানে যে চতুর্থ নাম্বারটা যেটা এই জায়গাতে হচ্ছে স্পষ্ট লেখা আছে, এটা তো হচ্ছে বাদ পড়ে যাচ্ছে। ওটা আসলে সবার জন্য ফরজ না, এই জন্য আমরা এটাকে আপাতত বাদ দিলাম। তাহলে আমরা তো তাহলে এখানে একটাকে দুটা বানাইতেছি। একটাকে দুইটা কেমনে বানাইতেছি? ওটা তো দুইটা কারণ। স্বাভাবিকভাবে দাঁত নির্গত হইলেও গোসল ফরজ, আবার স্ত্রী সহবাস করলেও গোসল ফরজ, এই দুইটা। এটা তো দুইটা। আরেকটা কারণ হলো হায়েজ আর একটা হলো নিফাস, এই 4টা কারণ। আর ওইটা যেখানে আছে এটা তো সবার উপর ফরজ না, মূল কারণ হলো 4টা। আপনারা এইভাবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন, কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারেন। আমরা তো তায়াম্মুমে যাই নাই, তাই না হুজুর? জি, আমরা তায়াম্মুমে যাই না, যাইনি অবশ্য এখনো। টাইম আমরা একটু গেছিলাম অল্প একটু, কিন্তু এটা আপাতত থাকুক। পরীক্ষার মধ্যে আমরা ওযু গোসল দিয়ে আপাতত তো এই দুইটা জিনিস আমরা প্রতিদিন করি। টাইম তো আমরা সাধারণত আমার জীবনে এটা কি আমি আবার টাইম পড়ানো করছি হবে? কিনা আমার মনে পড়ে না, এটা কারণ কি সব জায়গায় এখন পানি আছে। আল ফিকহুল মাসুর কি আবার পড়ানো হবে? না, এটা তো এই না, বছরের শেষ, আবার কেন পড়ানো হবে? হ্যাঁ। এখন আপনারা বড় বড় কিতাব পড়াবে, আল হেদায়া, হুম, হেদায়া তো শিখলেই হবে। ঠিক আছে। তো আর কারো কোনো কিছু জানা আছে? এইটাও তো আমাদের শেষ ক্লাস। উজু উজু না, কাকে কারো কোনো প্রশ্ন? জানা নাই। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি তাহলে। ইনশাআল্লাহ। আচ্ছা, আর এই শরীফের শর্ট প্রশ্ন কেমন হইতে পারে এটা একটু ইয়া করে দেই। এই শরীফের শর্ট প্রশ্নের মধ্যে আরো সহজ প্রশ্ন থাকবে যে এই শরীফের যে প্রশ্নগুলো আছে সেগুলো সহজ, সেগুলো আপনারা সহজে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমানত ভাই, জি ভাই। গতকালকে ক্লাস ছিলেন না? বললেন যে নাবালক ছেলে অট্টহাসি দিলে অজু ভাঙবে না, না এটা বললেন? নামাজ নষ্ট হয়ে তাই যাবে। না, ভাঙবে কে জন্য সে যায় আটকি। নামাজ ভঙ্গ হবে কিন্তু অজু ভঙ্গ হবে না। আর যদি বালেগ হয় তাহলে নামাজ অজু দুটাই ভেঙে যাবে। তারপরে নাবালক ছেলে অট্টহাসি দিলে পরে নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু অজু ভাঙবে না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বালেগ হলে নামাজ অজু দুইটাই নষ্ট হয়ে যাবে। নামাজ দুটাই নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে উজু করে পুনরায় নামাজ পড়তে হবে। উজু ভঙ্গের কারণ হলো 7টি, বুঝছেন? সেটা হলো পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, শরীরের কোনো স্থান ক্ষত বা কাটা জায়গা থেকে রক্ত বা পুষ বাইর হয়ে গড়িয়ে যাওয়া, না গড়ালে হবে না। তারপরে হচ্ছে মুখ ভরিয়া বমি করা, অথবা থুতুর সাথে থুতু পরিমাণের রক্ত বাহির হওয়া। তারপরে হচ্ছে কোনো কিছুর সাথে বেশি হলে হিস লাগিয়ে ঘুমিয়ে যাওয়া। নামাজের ভিতরে কহ কহ টান অট্ট হাসি হাসা, অর্থাৎ দেখা যাচ্ছে শীত বা কাত হয়ে কোনো কিছুর সাথে ঠেস দিয়ে ঘুমিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, মানে জ্ঞান হারিয়ে ফেলেছে, হঠাৎ করে পড়ে জ্ঞান হারিয়ে গেছে।
এরকম হয় তো, যে অনেক সময় স্ট্রোক করে। এই হলো 7টা কারণ উযু ভঙ্গের। এই 7টা সংগঠিত না হলে উযু কখনোই ভাঙবে না। বুঝছেন? এই সহজ সহজ করে লিখবেন, তাহলে তাড়াতাড়ি লেখা হবে। আর কি? আর হচ্ছে একটা প্রশ্ন থাকবে হলো বঙ্গনাবাদ, তরজমা। আরবি দেয়া থাকবে, তরজমা করতে হবে। আর কি? তারপরে আর কিছু জানা আছে নাকি? জানা নাই তো, বিদায় নিচ্ছি। আচ্ছা।